এ বিষয়ে আরো খবর জানাতে মালয়েশিয়া থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী মারুফা রহমান। মারুফা, জানতে চাইবো যে কাল প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন, সেই বিষয়ে একটু জানাবেন। কি কি বিষয় আসলে গুরুত্ব পাবে এই আলোচনায়? অর্থী প্রধানমন্ত্রী তারেক রহমান তার সরকারের প্রথম সফরে মালয়েশিয়া কিছুক্ষণ আগে পৌঁছেছেন। এই সফরটি একই সাথে খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ দুই দেশের জন্যই, কারণ এটি তার প্রথম সফর। আর এসেই তিনি সরাসরি, আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে, যে তিনি একটি সুধী সমাবেশে যোগ দিবেন, যেখানে আছে এখানকার স্থানীয়রা, বিশেষ করে বাংলাদেশি প্রবাসী যারা, তাদের আয়োজনে তিনি এসেই এখানে আসলে তাদের সঙ্গে মত বিনিময় করবেন। আর এই সফর ঘিরে কিন্তু অনেকগুলো বিষয় রয়েছে, বিশেষ করে আমাদের শ্রম বাজার এবং বিনিয়োগ সহ জ্বালানি খাত, শিক্ষা খাত এবং আমাদের যারা স্টুডেন্টরা এখানে পড়তে আসে তাদের পড়াশোনা শেষ করার পরে জব সার্চিং ভিসার একটি বিষয় নিয়েও কথা বলার কথা রয়েছে। তো অনেকগুলো জটিলতার সমাধান হবে এবং দ্বিপাক্ষিক যেই বিনিয়োগ এবং রপ্তানি আমদানির সম্পর্ক রয়েছে সেখানে একটি ভারসাম্য আনা হবে বলে আমরা জানতে পারছি। সেক্ষেত্রে এবং আগামীকালকে প্রধানমন্ত্রীর সঙ্গে যে দ্বিপাক্ষিক বৈঠক, প্রধানমন্ত্রীর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর যে আমন্ত্রণে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এসেছে, সেটিও একটি তাৎপর্যপূর্ণ বৈঠক হতে চলেছে। আমি একটু কথা বলতে চাই মালয়েশিয়ায় অবস্থানরত বাঙালি প্রবাসী সাংবাদিক খোন্দকার মুশতাক আহমেদ, আপনার সঙ্গে কথা বলতে চাই। এই যে বাঙালি কমিউনিটির যারা আজকে এখানে এসেছে, কুয়ালালামপুরে জড়ো হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে, তারা আসলে প্রধানমন্ত্রীকে কি বার্তা দিতে চায় বা তাদের প্রত্যাশার জায়গায় কি, এবং প্রধানমন্ত্রীর এই সফরকে মালয়েশিয়া সরকার কিংবা এখানে যারা প্রবাসী বাঙালি আছে তারা কিভাবে দেখছে? মালয়েশিয়াতে আসলে আমাদের শ্রমিক রয়েছে প্রায় 15 লাখ, 1.5 মিলিয়ন। তো ওরা এছাড়াও মালয়েশিয়াতে ছাত্র, ব্যবসায়ী, বিভিন্ন ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিভিন্ন প্রফেশনের লোক রয়েছে। মালয়েশিয়াতে আসলে আমাদের বাংলাদেশের শ্রমবাজারের মেইন সৌদি আরবের পরেই দ্বিতীয় অবস্থান। তো এখানে প্রবাসীদের প্রত্যাশা যে মালয়েশিয়াতে প্রধানমন্ত্রী তারেক রহমান যখন মালয়েশিয়া আসছেন, মালয়েশিয়াতে কিছু অনিবন্ধিত ওয়ার্কার রয়েছে যাদেরকে আমরা আসলে ইলিগেল ওয়ার্কার বলি, বা লিগ্যালিটি, তাদের কাগজপত্রে বৈধতার কিছু ব্যাপার ছিল। তো এই অবৈধদের বৈধতাকরণের একটা ব্যাপার রয়েছে। তাছাড়া মালয়েশিয়ার যে শ্রমবাজারটা যেন মানুষের সাধ্যের মধ্যে যে অ্যামাউন্টটা আসে, সেটা ওরা প্রত্যাশা করছে। আর পাশাপাশি হলো যে এখানে যারা ছাত্ররা রয়েছে, শিক্ষার্থীরা রয়েছে, তারা এখানে যারা গ্রাজুয়েশন করছে, গ্রাজুয়েশনের পরে এখানে যে চাকুরির যে ব্যাপারটা, এটা আসলে অন্যান্য দেশের জন্য, অন্যান্য 33টা দেশের জন্য শিক্ষার্থী যারা রয়েছে তাদের গ্রাজুয়েশনের পরে তারা একটা চাকরির সুবিধা পায় এখানে 1 বছরের জন্য, কিন্তু সেটা বাংলাদেশের জন্য বন্ধ রয়েছে। এই জিনিসটা চালু হওয়া, বাংলাদেশিদের জন্য আগে যেমন মাল্টিপল এন্ট্রি ভিসা অন্যান্য দেশের জন্য চালু থাকলেও মালয়েশিয়াতে ওয়ার্কারদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসাটা বন্ধ ছিল। তো অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এই জিনিসটা চালু হয়েছে। এখন মালয়েশিয়াতে যারা শ্রমিক বিষয় রয়েছে তারা বছরে যে কবার প্রয়োজন তারা দেশে আসা যাওয়া করতে পারেন। সেরকম ভাবে তারা শিক্ষার্থীদের জন্য যে সুবিধাটা, সেই সুবিধাটাও তারা চাচ্ছেন। সব মিলিয়ে এখানে যারা প্রবাসী বাঙালির কমিউনিটি আছে, বাংলাদেশি, তাদের প্রত্যাশার জায়গাটা আসলে অনেক। আমি একটু একজন প্রবাসী বাঙালির সঙ্গে কথা বলতে চাই। আপনারা আসলে প্রধানমন্ত্রীকে আসলে এই সুধী সমাবেশ থেকে কি বার্তা দিতে চান? আসসালামু আলাইকুম। প্রত্যাশার জায়গায় কতখানি কতখানি মনে করছেন যে ফলপ্রসূ হবে আজকের এই মতবিনিময় সভা? প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি হচ্ছে যে তার প্রথম সফরটাকে মালয়েশিয়াকে বাছাই করেছেন। তো আমরা চাচ্ছি যে আমাদের প্রবাসীদের যে প্রবাস বান্ধব যে চাওয়াগুলো, বিশেষ করে অবৈধদের বৈধতাকরণ, তারপরে হচ্ছে যে আমাদের শ্রমবাজারটা যেন স্বল্প খরচে হয়, এখানে যেন সিন্ডিকেট মুক্ত থাকে। এবং আপনি জানেন যে অন্যান্য দেশের হচ্ছে যে স্টুডেন্টদেরকে হচ্ছে গ্রাজুয়েট পাস দেওয়া হয় তার মালয়েশিয়াতে পড়াশোনার শেষে, কিন্তু বাংলাদেশিদের জন্য শুধু একমাত্র দেওয়া হচ্ছে না। তো আমরা চাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রী এসে যেন মালয়েশিয়া সরকারের সাথে কূটনৈতিক আলোচনা করেন এই বিষয়গুলো, যে অবৈধদের বৈধতা দেওয়ার বিষয়গুলো, তারপর হচ্ছে যে আমাদের শ্রমবাজার যেন আবার উন্মুক্ত হয় এবং স্টুডেন্ট যারা আছে এখানে যেন তাদেরকে গ্রাজুয়েট পাস দেওয়া হয়। আরেকটা বিষয়, আমরা প্রবাসী যারা আছি আমরা পরামর্শ দিচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে এবং আমাদের বাংলাদেশের সরকারকে। আপনি জানেন মালয়েশিয়া হচ্ছে একটা টুরিস্ট প্রধান দেশ, এখানে হাজার হাজার লক্ষ লক্ষ প্রত্যেক বছর টুরিস্ট আসে। মালয়েশিয়ান সরকার এখানে লক্ষ লক্ষ হচ্ছে ডলার ইনকাম করছে। তো আমাদের দেশটাকে কিভাবে টুরিস্ট প্রধান একটা দেশ করা যায়, সেই লক্ষ্যের জন্য তিনি কাজ করেন। ধন্যবাদ।
তো অনেকগুলো বিষয় কিন্তু উঠে আসলো। বাংলাদেশের পর্যটন নিয়েও তাদের কিন্তু প্রস্তাবনা রয়েছে। একই সাথে বিশেষ করে যারা শিক্ষার্থী মালয়েশিয়ায় পড়তে আসে বাংলাদেশ থেকে, তারা এক ধরনের বৈষম্যের মধ্যে রয়েছে। সেই বিষয়েও তারা আসলে প্রধানমন্ত্রীকে এই বিষয়গুলো তুলে ধরতে চায়। এছাড়া দ্বিপাক্ষিক যে বিষয়গুলো রাষ্ট্রীয়, সেই বিষয়গুলো আসলে কালকে দুই দেশের প্রধানমন্ত্রীর যে বৈঠক, সেটার মধ্য দিয়ে আসলে জানা যাবে যে কি কি নতুন চুক্তি বা সমঝোতা স্মারক সই হলো। মোটামুটি এই ছিল সবশেষ তথ্য আমার কাছে। কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী মালয়েশিয়ার কুয়ালালামপুরে সুধী সমাবেশে যোগদান করবেন। জি, ধন্যবাদ আপনাকে। মারুফা রহমান জানাচ্ছিলেন প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর নিয়ে।